আজকে মহালয়ার দিন বিকেলবেলায় আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি সবাই মিলে হাবড়া যাব বলে। কারণ ফেসবুক জুড়ে দেখেছি যে মহালয়ার দিন ওপেনিং হতে চলেছে হাবড়া জুডিও। যদিও আমার পুজোর শপিং অলমোস্ট কমপ্লিট বলা যায়, কিন্তু পোলোর বাবা এখনও কিছু কেনাকাটা করেনি। তো ভাবলাম চলো ছুটির দিন একটু বাড়ি বসে থেকে কী হবে, একটু হাবড়া জুডিও থেকে ঘুরে আসি। কিন্তু বিশ্বাস করো, এতটা যে বাজে অভিজ্ঞতা হবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যারা ভিডিও বা ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছিলে মহালয়ার দিন উদ্বোধন, তাদের সবার কাছে রিকোয়েস্ট করছি তোমরা এইভাবে মানুষকে মিসগাইড করো না। আমরা তো প্রথমে হাবড়া সোজা ট্রেন ধরে নামি, 6:30টার ট্রেন ধরে বনগাঁ থেকে গেছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল আর গরমও ছিল। আর যেতে যেতে তো বলো ঘুমিয়েও পড়েছিল। হাবড়ায় নেমে দেখো মনে হচ্ছে যেন ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। হাবড়া স্টেশন রোডে ঠিক এরকমই ভিড় ছিল। তারপর আমরা ওখান থেকে একটা টোটো ধরে নিই, টোটো না, ইঞ্জিন ভ্যান ধরে নিয়ে আমরা কিন্তু সোজা চলে যাই হাবড়া জুডিওর উদ্দেশ্যে। যেতে যেতে দেখো রাস্তায় দেখি যে পুজোর লাইটিংও শুরু হয়ে গেছে। বিশ্বাস করো, আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম জুডিওর কালেকশন দেখার জন্য। বাট যাওয়ার পরে এতটা হতাশ হব ভাবিনি। ওখানে গিয়ে দেখি কোনো কিছু নেই, ভিড় নেই। এখানে শুধু আমি না, আমার মতো আরও অনেক মানুষ যাচ্ছিল আর ফিরে ফিরে চলে আসছিল। আর প্রত্যেকের মুখে একটাই কথা যে ফেসবুকে দেখলাম, অমুক ভিডিওতে দেখলাম, অমুক পোস্টে দেখলাম, বাট জুডিও ওপেনিংই হয়নি। এই দেখো আমাদের মতো এখানে আরও অনেক লোক ছিল। ওখানকার সিকিউরিটি বলল জুডিওর তরফ থেকে কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে কবে ওপেনিং হবে। এগুলো সব কিছুই কিন্তু একটা ভুল খবর যেটা ফেসবুকে ছড়াচ্ছে। তো এই দেখো আমরা একদম সামনে থেকে ঘুরে চলে এলাম। ওদের কালেকশন সমস্ত কিছু রেডি, বাট জানি না ওদের কোনো সমস্যার কারণে মেবি ওপেনিং হয়নি। তো আমরা গিয়ে এখানে মুখ কালো করে সোজা চলে এলাম। অগত্যা আর কি, সোজা চলে গেলাম ট্রেন্ডসে। কেনাকাটা যখন করতে গেছি কিছু তো কেনাকাটা করতেই হবে, তাই না বলো? বাট আশাটা নষ্ট হয়ে গেল প্রথমেই, খুব খারাপ লাগছিল। সো যাই হোক, তারপর আমরা ওখান থেকে ট্রেন্ডসে যাই, গিয়ে কিছু লেডিস কালেকশন দেখি। তারপর পোলোর বাবা কিছু জেন্টস কালেকশান দেখে এবং ওখান থেকে আমরা শপিং করি। তেমন একটা কিছু না পেয়ে খুব একটা যে শপিং করছি তেমন নয়, আমরা চলে আসি। আর এদিকে কিন্তু আমি সত্যিই বলতে পারছিলাম না যে এইভাবে কেন মানুষকে ভুয়ো তথ্য দেওয়া হয়, আমি বুঝতে পারছি না। দেন আমরা চলে যাই রিলায়েন্স ডিজিটালের সামনে অথেন্টিক মোমো খাওয়ার জন্য। সেখানে গিয়েও মিনিমাম আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হয়। আজকে এতটাই ভিড় জাস্ট বলে বোঝানো যাবে না। দেন চলে আসি হাবড়ায় অরবিন্দ স্টোর্স, ব্লাউজ নেব বলে। হাবড়াতে এই ব্লাউজের দোকান তোমরা তো সবাই জানো, শুধু হাবড়া বলে না, এদের কালেকশান বলো, ফিটিংস বলো, সমস্ত কিছুই খুবই অনবদ্য। তো যাই হোক, ওখান থেকে আমি একটা ব্লাউজ নিয়ে সোজা চলে আসি হাবড়া স্টেশনে। এসে ট্রেনের জন্য ওয়েট করতে থাকি। আর এদিকে তো পোলো বায়না শুরু করে দিয়েছে, এটা নেবে সেটা নেবে, কোনো রকম একটা চিজ দিয়ে থামানো হয়। দেন আমরা ওখান থেকে চলে আসি সোজা ট্রেন ধরে চাঁদপাড়া। অনেকটা খারাপ লাগা, মন খারাপ নিয়ে ভাবলাম তোমাদেরকেও একটু ইনফর্ম করে দিই, জুডিও এখনও ওপেনিং হয়নি।